শিরোনামে তুফানগঞ্জ, কি কারণ এনআরসির নোটিশ। নোটিশ রামপুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপঙ্কর সরকারকে পাঠানো হয়েছে নোটিশ। অসম ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়। বছর দুয়েক গুয়াহাটিতে কাঠ মিস্ত্রির কাজ করেছিলেন তিনি। আর তুফানগঞ্জে এনআরসি নোটিশ পাঠানো হলো রামপুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপঙ্কর সরকারকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। কোথা থেকে পাঠানো হলো? অসম ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকেই এই নোটিশ পাঠানো হয়েছে। বছর দুয়েক গুয়াহাটিতে কাঠ মিস্ত্রির কাজ করছিলেন তিনি এবং তারপরেই তাকে এই নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠছে। তুফানগঞ্জে এনআরসি নোটিশ পাঠানো হলো। মাত্র 2 বছর কাঠমিস্ত্রির কাজ করেছিলেন তিনি গুয়াহাটিতে দীপঙ্কর সরকার, তাকে পাঠানো হলো এনআরসির নোটিশ। ছবি দেখছেন আপনারা। কি বলেছেন দীপঙ্কর সরকার শোনাবো। আসতে যখন আসছে তখন ওই জানুয়ারি মাসে আসছিল, কত তারিখ সেটা আমার মনে নেই। 2বার আসছিল, একটা মাসে আসছিল লাস্ট নোটিশটা। কখন জানালেন? তারপরে আমি মাসে 17 তারিখে আমার লাস্ট ডে ছিল ওই ওদের সাথে দেখা করা, মানে আমার সিলিন্ডার হওয়ার জন্য ডেট ছিল। তো ওই ডেটে আমি তার আগে আমি উকিলের কাছে গেছিলাম। তো উনি বললো যে ডেটটা চেঞ্জ করতে হবে, এই কাগজ লাগবে, এই কাগজগুলো দিতে হবে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, ডেটটা চেঞ্জ করেন। পরে আমাকে 1.5 মাসের সময় দিয়েছিল ওরা, যে 1.5 মাসের সময় আছে, আপনি কাগজটা বার করেন। তারপর 1.5 মাসের মধ্যে আমি এই কাগজটা, এই যে 1960 সনের তালিকাটা আমি পাইনি, মানে আমি বানাইতে পারিনি। তারপরে আবার 1.5 মাস সময় দেওয়া ছিল। 15 বছর ধরে আমি আসামে কাজ করি। কবে এসেছেন? আসাম থেকে কবে এসেছেন? লাস্ট 10 তারিখ আসছে। লাস্ট 10 তারিখে এসেছেন? জুলাই মাসে। তার আগেই তো নোটিশ এসেছিল। না, তার আগে নোটিশ আসছে। আমাদের সহকর্মী অমিত এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, এই দীপঙ্কর সরকার তিনি অভিযোগ করছেন যে তিনি মাত্র 2 বছর গুয়াহাটিতে কাঠমিস্ত্রির কাজ করছিলেন, অসমে কাজ করছিলেন, কিন্তু তারপরেই তার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে এনআরসির নোটিশ। কেন এই নোটিশ, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মূলত যে কটি এনআরসি নোটিশ কুচবিহার জেলার যে এসেছেন, উত্তম কুমার ভোজবাসী, নিশিকান্ত দাস ও মমিনা বিবি, এবং তারপরে কিন্তু এই দীপঙ্কর সরকার, মূলত সবার সাথে কিন্তু আসাম রিলেটেড একটা যোগাযোগ রয়েছে, কেউ বৈবাহিক সূত্রে, কেউ কর্মসূত্রে। তার মধ্যে যে দীপঙ্কর সরকার রয়েছে তিনি কিন্তু আসামের গুয়াহাটিতে বোধহয় কোনো এক জায়গায় কাজ করতেন এবং কর্মসূত্রে সেখানে ছিলেন, এবং তারপরে কিন্তু তার কাছে নোটিশ আসে এবং সে কিন্তু সেই সময় কিন্তু প্রথম যখন নোটিশ আসে সেই সময় সে কিন্তু নথিগত দেখেছিল এবং তারপরে কিন্তু আবার নোটিশ আসে এবং দীর্ঘ বছর কোনো কাজ করার পর তিনি যখন 10 দিন আগে বাড়িতে ফিরে আসেন তখনও শুনতে পান তার কাছে কিন্তু নোটিশ এনআরসি যে ট্রাইব্যুনাল অসম ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকে তাকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে এবং এই নোটিশ পাওয়াতে কিন্তু সে ইতিমধ্যে একটু সমস্যা করেছেন এবং কোথা থেকে কি ডকুমেন্ট দেখাবে সবটাই নিয়ে কিন্তু তিনি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন এবং এলাকায় কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি হয় এবং যেটা জানতে পারছে তার যে দাদা রয়েছে সে জানাচ্ছেন 2 জন পুলিশ, সিভিক পুলিশ যে আছেন তারা কিন্তু আসেন এবং 2 দিন আগে কিন্তু তাদের বাড়িতে খোঁজ খবর নিয়ে যাওয়া বলে জানা যায় এবং দীপঙ্করের খোঁজ খবর নেন এবং তারপরে তারা কিন্তু চলে যায়। তাদেরকে জিজ্ঞেস করলো সে ধরনের কোনো উত্তর কিন্তু তারা পায়নি। মূলত এই ঘটনার ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সামনে রয়েছে বিধানসভা নির্বাচন এবং তৃণমূল বিজেপি কিন্তু দুজনেই এই বিষয় নিয়ে কিন্তু রাজনীতি শুরু করছে বলে উভয় কিন্তু কটাক্ষ করছে। তৃণমূল যেটা বক্তব্য রয়েছে যে সামনে 26 নির্বাচন রয়েছে এবং বিজেপি গভর্নমেন্ট এই ধরনের মানুষকে হয়রানি একটা স্বীকার করা হচ্ছে এবং এইভাবে করে মানুষকে হয়রানি করে একেবারে অনেক অনেক ধন্যবাদ অমিত। তুফানগঞ্জে আরো একবার এনআরসির নোটিশ পৌঁছালো। নোটিশ পেলেন দীপঙ্কর সরকার বলে একজন ব্যক্তি। নোটিশ পাঠানো হলো তুফানগঞ্জে।